হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা হয়তো আমার পেছনে আমার অনেক কিছু দেখতে পাচ্ছ। আর এটা আমার থার্ড উইক অফ আর থার্ড ভিডিও বেঙ্গালুরুতে আসার পর। আর একটা হয়তো শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেটা হয়তো অনেকে দেখেছে বা দেখেনি, সেটা বড় কথা নয়। আমি যেহেতু ব্লগিং টাইপের বা অন্য কিছু একটা টাইপের বানাতে চাচ্ছি, তাই জন্য আমি এই ভিডিওগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো আমার একটা খুব মানে আজকে আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে আমার লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটাতে ৬ খানা ভিউজ হয়েছে। এর আগে কিন্তু এরকম ভিউজ ১ মাস বা ২ মাস ধরে আমি দেখিনি আমার কোনো একটা ভিডিওতে রিসেন্ট এরকম একটা ভিউজ আসার। তো যাই হোক, ভিউজটা এসছে, আমার খুব ভালো লাগছে। একটা মানে মনে একটা আনন্দে আছি যে হ্যাঁ ভাই, আমার ভিউজ হয়েছে। আর এইসব যে দেখাচ্ছি বা এইসব যে তোমরা দেখছো, আর এখানে লাইটটা বন্ধ আছে, অন করি। তো এইসব যে দেখছো তার জন্য থ্যাংক ইউ। মানে কি বলবো, কিছু বলার নেই। পরপর করে হয়তো আপগ্রেডেশন হয়, পরপর করে হয়তো মানুষের কিছু একটা হয়ে থাকে। ঠিক আছে? তো আজকের তোমাদেরকে আমি তেমন কিছু বেশি বলার জন্য আসিনি। আজকের মানে আমার এতটা আনন্দ লাগছে বা কিছু হচ্ছে তার জন্যই এলাম। তো আজকে দেখতে পাচ্ছি আমি চুল-ফুল কেটে এসেছি দোকান থেকে। এখানে পাশাপাশি সেলুন দোকান থেকে। তো আজকে একটু সেলুন দোকান নিয়ে কথা বলি তোমাদের সঙ্গে। ঠিক আছে? অনেকেই দেখায়, অনেক রিলস দেখেছি আমি। যে রিলস গুলোর মধ্যে দেখেছি যে অনেকেই সেলুন দোকানে গিয়ে চুল কাটছে, সেগুলোর মধ্যে রিলস বানাচ্ছে। কিন্তু আমি এতটাও used to হয়ে উঠতে পারিনি। সেজন্য এটা করতে পারিনি। আর এখানকার সেলুন দোকানে দেখলাম তুমি গেলে, চুল কাটা হলো, তুমি চলে এলে। আমাদের ওখানে কি হতো, যে ওখানে লাইন হতো, এখানে কিন্তু কোনো লাইন-ফাইন নেই। যে একজন বসে আছে দেখতে পাচ্ছ কিন্তু ১০ জন আছে। আমাদের ওখানে এরকম হতো। কিন্তু ওখানে গেলেই তোমার চুল কেটে দেবে এখানে। ঠিক আছে? তো সেটা এখানে এরকম হয়, কিন্তু আমাদের ওখানে হয় না। আর আমাদের ওখানে কিছু সেলুন দোকানে বক্স থাকে। আর বক্সগুলোর মধ্যে কি হয়, কিছু পুরোনো দিনের মুভির গান বাজতে থাকে, কিছু হয়ে থাকে। কিন্তু এখানে এরকমটা নেই। এখানে ওই ইংলিশ কিছু গান বাজিয়ে দিল, হ্যাঁ বাজছে, হচ্ছে, চুল কেটে তুমি বাড়ি ফিরে এলে। আর এরকমটা হয়। ওখানে আমাদের হার্ডলি ১০০-১৫০ টাকায় চুল কাটা হয়। এখানে বলার কিছু নেই বাস। তুমি যাই করো না কেন, এখানে কাটতেই তো হবেই চুলটা, তাই না? তো চুল ফুল কেটে এসছি, হয়তো বা একটু বাজে লাগছে দেখতে, যাই হোক, এগুলো ছেড়ে দাও। আর এখন দিনের বেলা, ঠিক আছে, তাই জন্য আমি ভাবছি কেউ এলো নাকি রুমের মধ্যে, আমি একটু লজ্জার মধ্যে পড়ে যাব, তাই না? আর দিনের বেলাতে এখন আমার উইক অফ চলছে, তাই জন্য দিনের বেলাতে বানাতে হচ্ছে। রাত্রেবেলা কেউ না কেউ চলে আসবে রুমের মধ্যে, আমি বানাতে পারবো না। একটা অকওয়ার্ড ফিল হবে আমার, বুঝতেই তো পারছো তোমরা। আর তোমাদেরকে যে এইসব দেখাই বা তোমরা যে এইসব দেখছো, হয়তোবা অভ্যস্ত হয়ে পড়বে কিছুদিনের মধ্যে। কোথাও আলো আছে, কোথাও আলো নেই। তো এই রুমটার মধ্যে একটা খাস জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এটা এখানে আগে ছিল না। ওরা আমাদেরকে বলছিল, যারা আগে থেকে থাকতো এখানে, এই যে বেঙ্গালুরুতে আমরা যেই এরিয়াটার মধ্যে থাকি বা যেখানে আমি কাজ করতে যাই, সেখান থেকে যখন বাড়ি ফিরে আসি না, তখন একটা জিনিস আমি দেখতে পাই বা বুঝতে পারি। সেই জিনিসটা হলো, এখানে প্রচন্ড বড় ইঁদুর আছে। ঠিক আছে? যেই ইঁদুরগুলো তোমার ঘর-বাড়ি সবকিছু কেটে ফেলতে সক্ষম। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের ওখানে বলে যে পাকা বাড়ি করলে ইঁদুর আসবে না, ইঁদুর কিছু করতে পারবে না। কিন্তু এখানে দেখো বস, এখানে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু ইঁদুরের গর্ত। পাকা বাড়িকে কেটে এরকম করেছে এখানে। বড় ইঁদুর। ওই আমাদের ওখানে বিড়ালগুলো যেরকম বড় হয়, এখানে ইঁদুরগুলো এরকম বড়। বিড়ালগুলো ইঁদুরগুলোকে খায় না। রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে ইঁদুরগুলো। তারপরে যেরকম ভাবে দেখবে যে আমাদের ওখানে বিড়ালগুলো থাকে, সেরকম ভাবে ইঁদুরগুলো রাত্রেবেলা বেরিয়ে পড়ে ওরা। যে যার খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। তোমাদেরকে আমি অবশ্যই একটা ওই ভিডিওগুলো বানিয়ে দেখাবো। কারণ রাত্রেবেলা যেহেতু বেরোয়, আর এত বড় ইঁদুর বস এখানে, কি বলবো তোমাদেরকে, না বললে তোমরা বুঝতে পারবে না। এখানে যারা আগে থেকে ছিল তারা বলছিল যে সবকিছু কেটে দিচ্ছিল। ঠিক আছে? তাই জন্য ওখানে যে আমি দেখাচ্ছিলাম না তোমাদেরকে, যে এই যে এনার মূর্তি, গণেশ, তো এনার পূজা করা হয়েছিল এই কারণেই, এনাকে রাখা হয়েছে এই কারণেই এখানে, যাতে ইঁদুর না আসে। এটা কিন্তু হয়েছে। ওরা বলছে যে যখন থেকেই ইঁদুরটা আ ঢোকা শুরু করেছিল, তখন প্রচন্ড উপদ্রব শুরু হয়। তখন থেকে অনেক কিছু ট্রাই করেছিল ইঁদুরগুলোকে মেরে ফেলার জন্য বা না আসার জন্য। কিন্তু কোনোভাবে সক্ষম হয়নি। উনার পুজো আরম্ভ করার পরেই আর ওনাকে একটু ভালো করে প্রতিদিন
কিছু করার ফলেই আর ইঁদুরগুলো আসে না রুমটার মধ্যে, না হলে সবকিছু কেটে দিত। বলছিল যে এখানে যে আমি যে ব্যাগগুলো রেখেছি বা এখানে যে এই জামাগুলো ঝুলে আসে বা যাই হোক না কেন সবকিছু কেটে দেবে। তো এটা তো গেল। রুমের বাইরেও যদি তুমি কিছু রেখে থাকো, যেমন ধরো তুমি একটা শু আজকে পরিষ্কার করেছো, করে রোদে দিয়েছো উপরে, তো সেটা নিয়ে চলে যাবে। এটা হয়েছে, আমি এসেছি দেখেছি। একটা ছেলে নিয়ে চলে গেছে। তো এখানে এরকমই হয়। ঠিক আছে? যারা বেঙ্গালুরুতে আছো বা যারা বাড়ির বাইরে আছো, তাদের এরকম কিছু একটা প্রবলেম নয়। আমি তো মনে করি আমি যখন আসছিলাম এখানে তখন আমি ভাবছিলাম যে ভাই আমি যদি এখানে এসে যদি নাও থাকতে পারি বা কাজ নাও করতে পারি, যদি ভালোও যদি না লাগে, তাহলে একটা জিনিস হবে আমার শিক্ষণীয় কিছু একটা বিষয় হবে যে আমি কি, কি করতে পারি আর কি, কি করতে পারি না। এইসব জিনিস নিয়ে একটা শিক্ষণীয় বিষয় হবে। তো জীবনে শেখার কোনো লিমিট নেই, শেখার কোনো শেষ নেই জিনিসগুলোকে নিয়ে। আর সাধারণত জিনিসকে এক্সপ্লোর করা বা জিনিসগুলোকে দেখা যেকোনো মানুষের দরকার আছে আর উচিত। তো আজকের মতো এই পর্যন্তই। আর আমার হাতটা একটু ব্যথা করছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।